হবে সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় নিয়ম বহির্ভূত হাইরাইজ বিল্ডিংগুলো চিহ্নিত করা হয়েছে এবং এসবের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি বলেন, সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো ইতোমধ্যে চিহ্নিত করে সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ সড়ক বিভাগের অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ধোবাউড়া উপজেলার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের সংস্কার কাজ চালু রয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সভায় জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে জামালপুরে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস ও পৌর প্রশাসক এটিএম আবদুল্লাহ বিন রশিদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা জেলার সার্বিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সহ সরকারি সেবাসমূহ প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল বিভাগকে দ্রুত কাজ করার আহ্বান জানান। এদিকে আজ নেত্রকোনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান। সভায় পৌর এলাকার নির্মাণাধীন থানা সংলগ্ন ব্রিজের কাজ, ৪০ বাংলা বাইপাস সড়কের কাজসহ চলমান অন্যান্য উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও নতুন প্রকল্প গ্রহণ বিষয়ক আলোচনা করা হয়। নেত্রকোনা দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল আল ইমরানুল আলম ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান সহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়। শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার আমিনুল ইসলাম। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস গুড সার্ভিস মার্ক প্রদান করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম। শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আমিনুল ইসলাম। এ সময় তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমুখী পুলিশিংয়ের উপর জোর দেওয়া হয়। ঢাকার গুলশান থানার রাফসান সামি হত্যা মামলার প্রধান আসামি জানে আলমকে গ্রেফতার করেছে র্যাব। ময়মনসিংহ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরে র্যাব ১ ও র্যাব ১৪ এর যৌথ অভিযানে নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার রামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ এবং পূর্বশত্রুতার জেরে গত ২রা সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান থানার কালাচাঁদপুর এলাকায় ধারালো অস্ত্রের কোপে রাফসান সানিদকে গুরুতর জখম করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই নূরে আলম বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে মামলা তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিবেশ আইন ভঙ্গ করায় এক ব্যাটারি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ উপজেলার উস্তি ইউনিয়নে অবস্থিত ব্যাটারি কারখানায় অভিযানটি পরিচালনা করেন গফরগাঁওয়ের সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনি।
অভিযানকালে সরকার অনুমোদন ছাড়াই ব্যাটারি প্রস্তুত কার্যক্রম পরিচালনা অভিযোগে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ১৫(১) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। একই সঙ্গে কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৯%। আজ এখানে সূর্য অস্ত গেছে ৫টা ৫৬ এবং আগামীকাল সূর্য উঠবে ৫টা ৪৭। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা ৫। এতক্ষণ